পনিরের এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু। আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে পনিরের এই রেসিপিটা অনেক সময় অর্ডার করে থাকি, তবে আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই অনুযায়ী আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে আমি হলফ করে বলছি আপনারা বারবার বানিয়ে খাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো কড়াই পনির। কড়াই পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের দুটো পনির নিয়ে নিয়েছি। এরপর পনিরগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এই কড়াই পনিরের জন্য আলাদা একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা জিরে, 1 চামচ মৌরি, 2 চামচ গোটা ধনে আর 3টে গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কার পরিবর্তে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। সবগুলো দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে রেখে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পনিরগুলোকে। খুব বেশিক্ষণ ধরে আমি পনিরগুলোকে ভাজবো না। খুব বেশিক্ষণ ধরে যদি এগুলোকে ভাজা হয় তাহলে একটা ছিবড়ের মতন হয়ে যাবে। ওই মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নেব। ওই পনির ভাজার তেলেতেই আরেকটুখানি তেল দিয়ে দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজকে আমি দিয়ে দেব। যতক্ষণ অবধি পেঁয়াজের কালারটা না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজগুলোকে ভাজতে হবে। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ রোস্টেড ভাজা মশলা। সবকিছু দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব, যাতে মশলা থেকে তেলটা খুব ভালো করে বেরিয়ে আসে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন ফ্রেশ ক্রিম। এখানে ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের সরও ইউজ করতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে।
মশলার সাথে পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। এরপর একটা ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এরপরে পনিরের কড়াইটাকে নামিয়ে অন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তাতে দিয়ে দেব কিউব করে কেটে রাখা 2টো পেঁয়াজ। আর দিয়ে দেবো একটা কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। অল্প একটুখানি নুন দিয়ে দেব। আর দেব একটা কিউব করে কেটে রাখা রেড বেল পেপার। এগুলোকে সব হাই হিটে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে যদি এগুলোকে ভাজা হয় তাহলে পেঁয়াজ ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা এটা থাকবে না। এরপর ওই পনিরের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চা চামচ রোস্টেড ভাজা মশলা। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের কড়াই পনির। সার্ভ করার পর আমি অল্প একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এটা রুটি, নান, পরোটা সবার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।